মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাকুদান বিল কওলি ফায়াসমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। এর ব্যাখ্যায় লিখেছেন, তুমি যদি রূপ দেখাইয়া আওয়াজ শুনে পর পুরুষ পাগল করিতে পারো গো, তাহলে তোমার উপর 2টা গজব নাযিল হইব। বলুন আমার ভাই, বেডা পাগল করলে কয়টা গজব নাযিল হইব? 2টা, একটা দুনিয়াতে আরেকটা আখিরাতে। দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতের গজব হলো দুজখের আগুন। বলুন দুনিয়াতে কোন গজব? মান্না অপমান। আর যারা বলেন মান্না অপমান, চরম পর্যায়ের অপমান। তুমি যে রাস্তায় ঘাটে হাঁটো রূপ দেখাইয়া, তুমি তো মনে করো তোমার রূপ দেখাইতেছো, সৃষ্টিকর্তা মওলা বলেন তুই হলে চরম পর্যায়ের অপমান। আর এই অপমানীরে দেখে দেবে না ভালো নয়, এটা হইল আরেক অপমান্যা। অপমানীরে দেখে আরেক অপমান্যা। কথাটা ঠিক না? ঠিক। আমার ভাই জান, রূপ দেখাইয়া আওয়াজ শুনিয়া পর পুরুষ পাগল করিলে দুনিয়ার জগতে অপমান, পরকালের জগতে দুজকের আগুন। পরকালের জগতে কি? আরো জোরে বলেন, পরকালের জগতে কি? দুজকের আগুন। কোন মহল থেকে এই 2টা গজবের উপর আবার প্রশ্ন আছে। গজবের উপর অপ্রশ্ন কয়, রূপ দেখাইয়া আওয়াজ শুনাইয়া পর পুরুষ পাগল করলে আমার অপমান কিভাবে? বেটে কয় না, আমার তোর মান বাড়ে। বেটি দি বুঝি উল্টা দা। আল্লাহ বলেন তোর মান যায়, বেটে কয় না, আমার মান আয়। ফেকাম খুলিয়া ফেকাম দেখাইয়া গাড়ির সামনে গিলে বেটি কয় আই বাবা। এরপরে রাজনীতি আলোচনা করে। কি নীতি? আর দুটো কি নীতি? রাজনীতি আলোচনা করে। করবো না, বিট্টে রাজনীতি আলোচনা করতো না। কোন বেড়ায় করতো? বাংলাদেশের বেড়া এটা কোনো হামেন নেই। এটা হইল বেদির চাপা বেড়া হয়। ভাই আমার কথায় আমার উপরেও পড়তে পারে, আপনারা বেদা বুঝবেন। আমিও বাংলাদেশের মানুষ হই, ঠিক না বেটি? বাংলাদেশের বেদা কেউ 4 দলের বেটির জামা খায়, কেউ 14 দলের বেটির জামা খায়। এটা বেটির জামা আমরা বেদা ভাব, বেটির জামা খায় বেটির বলে হইলা আবার না খায় আরো জামা দেয়। তুমি কথাটা ঠিক না? বেটি কইলাম আমার ভাই জান। এরপরে দিলে বেটি আবার ফিরে ফিরে ডান দিকে বাম দিকে হানিয়ে ফিরে দিকে দেখে বেডা হলে সাইডে দেখে নিটা দেখে না। যত বেশি বেডা হলে পুলিশে দেখে, ফুলা ভাঙতে দেখে, এত বেশি বেটি খালি মনে মনে ফুলে আমি তো আর হল না। বেডা হলার ফুলা ভাঙ পাগল হইতে তো কম পাগল হইতে না। আল্লাহ বলেন তোর মান যায়, বেটে হয় না, আমার মান আয়। কথা হইল কি? যেই কারণে হইল অপমান, তাই কয় সেই কারণে তাই রয়েছে মান। এমন ব্যক্তিকে মান আর অপমান বুঝানো সহজ না কঠিন? একটা কঠিন ব্যাপার। কঠিনটাকে কেমনে সহজ করতাম? আপনারা রামশ্রীর মানুষ, বাজার করেন কোথায়? বাজারের নাম বলেন। শাস্তাগঞ্জ। ও আল্লাহ, শাস্তাগঞ্জ বাজারে কলা বিক্রি হয়নি না? হয় না? বাখন সগনা চুলাইয়া, বাখন সগ আমার ভাই চুলাইয়া বেচলে আপনারা খরিদ করবেন নি? আরে দেখি মন কেন খরিদ করবেন না? কলার বাহল কেউ খায় না, কলার সার খায়। চুলাইয়া বিক্রি করলে খরিদ করবেন না কেন? এটা বড় ভালো হইছে। চুলাইয়া হাম সহজ হইয়া দিছে। কিনতামতে চুলাই টানতে হাইতাম, এটা একটা হুমে জায়গা খালি কিনো আর খাই যাও। চুলাই কলার এক মাথায় 2 আঙ্গুলকে 2টা মুখের মধ্যে লাগাইয়া জিভলাড়কে লাড়াড়াড়ি দিব আর তোর দিয়ে গট গড়াইয়া বিচ্ছে যাইবুগা। হুজুর যত যুক্তি হই দেন, আমরা এত ব্যাকরণ না, এত বেউকুফ না। আমরা চুলাই কলা বাজার থেকে কিনতাম। হুজুর বাজারে যদি কলা চুলাইয়া নে, তাহলে তো কলা বাসি হইয়া যায়, ঠিক না বেটি? সোনারো গাছের বাঘ এ রামশ্রীর ভাই কেমনে বুঝাইতাম, কেমনে বলিতাম? কলা চুলাইয়া বাজারে দিলে যদি বাকি হইয়া যায়, তাহলে বিদিরে চুলাইয়া পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া, মাথা দেখাইয়া, নাক দেখাইয়া, গাল দেখাইয়া, মহিলা জাতিরে চুলাইয়া মার্কেটে নিলে বাকি হইবার সম্ভাবনা আছে না? না আমার ভাই কেমনে বলিতাম? রামশ্রীর মানুষ, সোনারো গাছের মানুষ যেমন ভাবে
পবিত্র মানুষ বুদ্ধিমান পুরুষ যেমন ভাবে বাজার থেকে চুলাই কলা খরিদ করে না, তেমন ভাবে বুদ্ধিমান পুরুষ বা পবিত্র পুরুষ এরা কোনদিন চুলাই বেডিরেও বসে না রে, চুলাল্লি রে বসে রে আরেকটা চুলাল্লা। আমার ভাই আপনারা বেদা হয়েছেন এই আলোচনা শূন্য কত মা কত বোন যে আমার খালি দিতেছে গো মাই গো বোন গো, বিষয়টা আমি নিচ্ছি না, তোমরা এলাকার বেড়া নিতে আমার দিতে কথা বুঝাইছে নাইছে না আমার ভাই জান। আপনারা যদি হন বেদা হয়েছেন আমার কথায় সুনাল নেওয়া হইলেছে, সুনাল নেওয়া হইলেছে, আমার আল্লাহ আরো বেশি কইছে, আল্লাহ যতটুকু কইছে তুমি কেন হইছে না, যদি বেশি হলি দুঃখ লাগিয়ে গেছে এটাও হইল না হলিতাম। আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ কবিতার কবিস্তি পর্যন্ত বলেছে রে। আল্লাহ বলেন কবিতা বেড়া কোনদিন কবিস্তি মহিলা তারা বিয়া করে না, কবিস্তি বিধি কোনদিন কবিতা বেড়া তারা বিয়া বসে না। এমনি ভাবে চুলাল্লা বেড়ায় চুলাল্লি তারা বসে না, চুলাল্লি বিধি চুলাল্লা বেড়া তারা বিয়া বসে না। আমার ভাই জান তাহলে রূপ দেখাইয়া আওয়াজ শুনিয়া পুরুষ পাগল করিলে কয়টা গজব? দুইটা, একটা হলো দুনিয়াতে আরেকটা হলো আখিরাতে। দুনিয়াতে হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতে দুজকের আগুন। দুজকের আগুন নিয়েও এক বেলায় কিছু মন্তব্য করে লিখে বেটাদার বাড়ি বিলে আসি দেখাইয়া অরিজিনাল দেখাইয়া বুঝুননি, দেখাইয়া কি অরিজিনাল দেখাইয়া বলা কথা বুঝাইছিলে নাই না? এরা কইলাম বালা কথা হইল, এরা কথার মধ্যে একটা কথা থাকে হালাই কথাটা বুঝাইছিলি নাই হালাই বালা কথা কইল, হুজুরের প্রশংসা করলো কব হালাই হুজুরটারে হালাই মৌলভিটারে, এই জাতীয় এক দেখাইয়া বেড়ায় ওয়াজ শুনি আইসা কইতেছে আজকে একটা ওয়াজ শুনি হালাই মৌলভিটা কি আর হালাই ওয়াজটা কি হালাই আমার জীবনের কামে গেছে গা কি ওয়াজ শুনি যদি জীবনের কামে গেছে গা নামাজও লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না, শুধু ছাত্রীগ না, বুঝও ছাত্রীগ না, ফেমপিরিতিও ছাত্রীগ না, এত বড় ওয়াজ শুনিস তুই কি শুনিস? হুজুরে কইছে দুনিয়ার আগুন দেখে দুনিয়ার আগুনে জ্বালাইবার শক্তি যতটুকু রাখে দুজকের আগুন এর চাইতে বাস্তবে কি হইছে? নবীজির হাদিসে আছে দুজকের আগুন জ্বালাইবার পাওয়ার দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি রাখে। এখন বেদার মনের অঙ্ক হলো দেখছি দুনিয়ার জগতে শ্মশান ঘাটে হিন্দু করে জ্বালায়, দুনিয়ার আগুনে জ্বলিয়ে ছাড়ি উঠে 1 ঘন্টার উপরে লাগে না। আর দুজকের আগুন যদি দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ার হইয়া থাকে 60 মিনিটে হয় 1 ঘন্টা, সেই অনুপাতে দুজকের আগুনে জ্বলিয়ে ছাড়ি উঠে 1 মিনিট থেকে আরো কম লাগার কথা। এরপরে ধরে দিলাম না আমার 1 ঘন্টা জ্বালাইলো, 1 ঘন্টা দুজকের আগুনে জ্বালাইলে এরপরে আমার আর অস্তিত্ব থাকবে না, জ্বললে হইয়া ছালি হইয়া শেষ। ওই 1 ঘন্টা দুজকের আগুন থেকে জ্বালানো, দুজকের আগুনের জ্বলন থেকে মুক্তি পাওয়ার জন্য সারাটা জীবন নামাজ আর রোজা বললাম আর দুনিয়া মস্ত বড় হাদা ফুর্তি করো, 1 ঘন্টা জ্বললে হইয়া ছালি হইয়া যাবো। নাউযুবিল্লাহি মিন যালিক কিছু বলতেন না? নাউযুবিল্লাহি মিন যালিক এই প্রশ্নের উত্তর এক আয়াতের এক অংশে আল্লাহ দিয়েছেন, লা ইয়ামুতু ফিকা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ জানিয়া রাখেন দুনিয়ার জগতে তোর যে মরণ হবে রে, এই যে তুই পরকালের জন্য ফিট হবে রে, আর তোর জীবনে মরণ আসবে না। দুজকের আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ার ঠিকই আছে রে, ওয়াজটা ঠিকই শুনে আসছে রে। নবীজির হাদিসেও আছে দুনিয়ার আগুন থেকে দুজকের আগুন 69 গুণ বেশি পাওয়ার রাখে। এই জাতের পাওয়ার আগুনে জ্বালাইবে জ্বলবে রে, কিন্তু তোর মরণ হবে না। বিশ্বনবী বলেছেন যখন দুজকের সেই পাওয়ার আগুন দুজকির গায়ে লাগবে, চামড়াটা গলিয়া যাইব, গোশতটা বুনা হইয়া যাইব, হাড্ডিটা তামা হইয়া যাইব, কিন্তু মরণ হবে না রে। সঙ্গে সঙ্গে একটা শব্দ হবে কুরু, যেমন আসলে তেমন হইয়া যা। নতুন করে চামড়া গজাইব, নতুন করে গোশত গজাইব, নতুন করে হাড্ডি গজাইব, আবার সেই পাওয়ারওয়ালা আগুন লাগবো, আবার জ্বলবো, আবার হইব, আবার জ্বালাইব, আবার হইব, আবার জ্বালাইব। বিশ্বনবী বলেন দুনিয়ার জগতে 24টি ঘন্টায় যতটুক সময় বইরে এতটুক সময়ের ভিতরে দুজকের সেই পাওয়ারওয়ালা আগুন